সংসার মানে হচ্ছে মানিয়ে নেওয়া আর গুছিয়ে নেওয়া। যেই মেয়ের মধ্যে এই দিকগুলা থাকে তারা তো সংসারটাকে অনেক ভালোবাসে আর তাদের সংসারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কুমিল্লায় আসার পর থেকেই সারাদিন এত ব্যস্ততার দিন কাটছে। আসলে একটা মেয়ের সংসার হয়ে গেলে না, কখন সকাল হয়, কখন সন্ধ্যা হয়, কখন রাত হয় সে কিছুই টের পায় না। নিজের কাঁধে যখন সব দায়িত্ব চলে আসে না, তখন সে 1 মিনিট বসারও সময় পায় না। সারাদিন সংসারের কাজ করতে করতে সময় চলে যায়। এটাই মনে হয় আমাদের প্রতিটা মেয়ের দায়িত্ব, কর্তব্য, যাই বলেন না। সংসারটাকে সুন্দর রাখতে, ভালো রাখতে, সাজাতে গোছাতে আমরা কত চেষ্টা করি, তাই না? সকালে উঠে সব কাজ করতে হবে, রান্না করতে হবে সময় মতো, রাত হয়ে যাবে, পরের দিন আবার একই কাজ থাকে। এভাবেই কিন্তু জীবন চলে। বরাবরের মতো আজকেও কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে যে, আসলে হাজবেন্ডের কালকে নাইট ডিউটি ছিল, তো সে সকাল 7টায় চলে আসে। আর আসার সময় দুধ, ডিম, তারপরে ফল আরো টুকটাক বাজার নিয়ে আসে। আমার না একা একা খেতে একদমই ভালো লাগে না, যেহেতু কালকে রাতে সে ছিল না, একাই ছিলাম। ছেলেকে খাওয়ানোর পরে আমার আর নিজে খেতে ইচ্ছে করেনি, একটা মিষ্টি খেয়ে শুয়ে পড়ছিলাম। তো হাজবেন্ডকে বলছিলাম যে রাতে কিছুই খাইনি, এর জন্য ঘুম আসেনি, কিন্তু রাতে ভাত রান্না করে রাখছিলাম। তো সকালে সে নিজে এসে আমাকেও খাওয়াইয়ে দিচ্ছে, নিজেও খাইছে, আর তারপর আমাকে নাস্তা করেও খাইছিল, ডিম টোস্ট করছিল, নিজেও খাইছে, তারপর আমাকেও খাওয়াই দিছিল। তারপর সে একটু ঘুমাতে যায়, যেহেতু নাইট ডিউটি করছিল, ঘুমাতে পারেনি, তাই একটু ঘুমাতে যায়। আর তারপর আমি কাজ রান্না বান্না শুরু করে দেই। তো মাছ রান্না করব, আসার সময় কুমড়ার ডোগা আনছিল, তো এই যে মাছ পেঁয়াজ দিয়ে রান্না করব, আর এই যে কুমড়ার ডোগা, একটু শাক, তারপর আলু কেটে নিয়েছিলাম, এটা দিয়ে একটা তরকারি রান্না করব। সাথে যে ফলগুলো আনছিল, ফলগুলো গুছিয়ে রাখি, ডিমগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখি, আর দুধটাও জাল দিয়ে রাখি। এখানে ছিল 2 লিটার দুধ, তো দুধটা জাল দিয়ে ভালোভাবে রেখে দেই। আর তারপরে যে রান্নাবান্নার কাজ শুরু করে দিলাম। এক চুলাতে মাছ ভাজতেছি, আর আরেক চুলাতে এই যে এখানে কুমড়ার ডোগাটা রান্না করব। সে ঘুমাচ্ছিল, তাই আমি ওইরকম ভাবে কোনো ভিডিও করতে পারিনি। টুকটাক যা ভিডিও করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার না ব্লগ করতে অনেক ভালো লাগে, ডেইলি ব্লগ, লাইফস্টাইল ব্লগ। আর আপনারা যদি আমার ব্লগগুলো ভালোবাসেন, দেখতে চান, তাহলে আমি চাই প্রতিদিনই ব্লগ আপলোড করতে, কিন্তু হয়তো কোনো দিন সময়ের জন্য পারিনি। আসলে সংসার, বাচ্চা কাচ্চা, একা মানুষ, সব মিলিয়ে হয় না, তারপরও চেষ্টা করি টুকটাক ভিডিও আপলোড করা। তো যাই হোক, আজকে মাছগুলো পেঁয়াজ দিয়ে ভুনা করলাম আর ধনেপাতা দিলাম, তারপর নামিয়ে নিলাম। মাছটা ভালোই হয়েছিল। আর এই যে এখানে শাকটাও রান্না করে নিয়েছি। আর সব রান্না বান্না শেষে এখানে ভাতটা বসিয়ে দিলাম। আসলে আগে ডালটা রান্না করে নামিয়ে নিয়েছি, আর সবার শেষে ভাতটা রান্না করছি। তো এই আর কি, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন।